আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা রইল। 2025 কুয়েতে নতুন আইন তৈরি হয়েছে, যা আমরা কুয়েত প্রবাসী তা জানি না। 2025 কুয়েতে নতুন আইন তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে 7টা সবচেয়ে ভয়ঙ্কর আইন। যে 7টি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব। 7টি আইন হলো সবচেয়ে ভয়ঙ্কর। যারা কুয়েত প্রবাসী আছেন, যদি আমার ভিডিও পান দেখবেন ইনশাল্লাহ। 7টির মধ্যে 1 নম্বর হলো যে আমরা বাইরে থেকে সিম কিনি। সিম কেনার পরে এই দেখবেন এটার ভিতরে কোনো মামলা টামলা আসেনি। বাড়ি থেকে সিম কিনবেন না আপনারা, আপনি নিজের ভিসা দিয়ে সিম তুলবেন। বাড়ি থেকে কোনো সিম, এটার ভিতরে মামলাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি যখন এয়ারপোর্ট যাবেন তখন কিন্তু ধরা খেয়ে যাবেন গা। বাইরে থেকে কোনো সিম আপনারা কিনবেন না, বা বাইরে থেকে কোনো সিম মোবাইলের মধ্যে ইউজ করবেন না। আপনি নিজের ভিসা দিয়ে যেই সিমটা আপনারা ইউজ করবেন, এইটা নিজের ভিসা দিয়ে যেই সিমটা আপনারা লইবেন। কিন্তু বাইরে থেকে লোকাল কোনো সিম বেচেতে বাইরে থেকে এটার ভিতরে মামলা থাকতে পারে। এই মামলা থাকতে পারে হয়তো, বা আপনি যখন এখন কিছু হবে না, যখন আপনি এয়ারপোর্ট যাইবেন, কুয়েতের এয়ারপোর্টে গেলে কিন্তু ওই নম্বরে কিন্তু আপনার আটকাই লইব। 2025 কিন্তু প্রবাসীদের জন্য অনেক কড়া আইন করছে কুয়েত সরকার, ঠিক আছে। যারা কুয়েত প্রবাসী আছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকের এই ভিডিওটা। 1 নম্বর গেল। 2 নম্বর হইলো কোনো রাউটার যারা লইছেন বিবা বা ওতানিয়া বা জেন থাইকা, ফেস টু ফেস থাইকা যারা বিবা রাউটার লইছেন, তারা কিন্তু এই রাউটার বিল আপনারা পরিশোধ করে লাইবেন। রাউটারের বিল বা রুমও কয়েকটা কিস্তি দিচ্ছেন, দেওয়ার পরে কিন্তু আর রুমও কিস্তি দেন না। কিন্তু দেওয়ার পরে কিছু কিস্তি বাকি রয়ে যায়, তখন কিন্তু আপনারা অনেক ওই কোম্পানি থেকে মেসেজ দিব, কিন্তু মেসেজ যদি আপনারা না জানতে হয় কিন্তু আপনার নামে মামলা হয়ে যাবো গা, ঠিক আছে। এই মামলাগুলো আপনারা পরিশোধ করে ফেলাইবেন। এইটা পরিশোধ করে লাইবেন, নাহলে কিন্তু যখন আপনি কুয়েত এয়ারপোর্ট যাইবেন তখন কিন্তু আপনি আটকে যাবেন গা, ঠিক আছে। এটা কিন্তু কুয়েত সরকার কিন্তু এই 7টা মারাত্মক মামলা করছে, ঠিক আছে। 2025 আইনে কোনো রাউটার লইবেন, যে কোনো বিবা বা ওতানিয়া বা জেন থাইকা কোনো রাউটার লইবেন, এই রাউটার থাইকা এই বিল পরিশোধ করে লইবেন, ঠিক আছে। কোনো আপনারা ক্যাশ টাকা দিয়ে লইবেন, কিন্তু বাকি কোনো রাউটার লইতে যাইবেন না, কোনো বিবা ওতানিয়া জেন বা থাইকা। এইসব যদি আপনাদের বকেয়া বিল থাকে তা পরিশোধ করে লাইবেন। যদি বকেয়া বিল থাকে আপনারা না দেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, ঠিক আছে। মামলা গেলে কিন্তু আপনি দেশে যাইবার পারবেন না। 2 নম্বর। 3 নম্বর হলো যে বিবা থেকে যারা কিস্তিতে মোবাইল লোন যারা আছে, অনেকে আমরা কিস্তিতে মোবাইল লই, এই বিবা বা ওতানিয়া জেন থাইকা কোনো কিস্তি থেকে আপনারা ক্যাশ টাকা দিয়ে পারলে মোবাইল লইবেন, কিন্তু বাকি কিন্তু মোবাইল লইবেন না। যদি আপনার সময় মতো কিস্তি না দিতে পারেন, কিন্তু আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে, তো কিন্তু আপনারা পরবর্তীতে আপনারা যাইতে পারবেন না। পরবর্তীতে কিন্তু যখন বাংলাদেশে আপনি যাইবেন, তখন বাংলাদেশ এয়ারপোর্ট গেলে আপনি ধরবো, ঠিক আছে। আপনারা ক্যাশ টাকা দিয়ে মোবাইলটা ইউজ করবেন, লইবেন, কিন্তু কোনো কিস্তি থেকে বিবাদ থেকে ওতানিয়া থেকে জেন থেকে কোনো কিস্তিতে আপনারা মোবাইল লইবেন না এখন। তো লইতে গেলে আপনারা কিস্তি সময় মতো পরিশোধ না করতে পারলে আপনারা মেসেজ দিব। মেসেজ যদি আপনি টাকা পরিশোধ না করেন, তো আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবো, ঠিক আছে। এখন কিন্তু কুয়েতের 2025 আইনে কিন্তু প্রবাসীদের জন্য ভয়ঙ্কর 7টা আইন আনছে কুয়েত সরকার। যারা 3 নম্বর গেল, যারা লোন লইবেন, যারা কুয়েত থেকে লোন লইবেন, ঠিক আছে। আমরা অনেকেই টাকার দরকার হয়, কুয়েত থেকে লোন লওয়ার পরবর্তীতে যে আমরা লোনটা ঠিকমতো পরিশোধ করতে পারি না, তাই কিন্তু এই কুয়েত হেরা কিন্তু মামলা করে দেয়। এই মামলা থাকলে কিন্তু আপনারা দেশ থেকে বাড়ি গাড়ি বা সব কিছু বেচাইনও কিন্তু টাকা দিয়ে আনতে যাইতে পারবেন না। কুয়েত সরকার কিন্তু এই 7টা আইন করছে। আপনারা ক্যাশ টাকা দিয়া মোবাইল কিনবেন বা ক্যাশ টাকা দিয়ে লোন লইবেন। লোন লইয়া কিন্তু সময় মতো পরিশোধ না করতে পারলে কোনো যাইতে পারবেন না। আর যারা বাইরে কাজ করেন,
যারা বাইরে কাজ করেন এরা কিন্তু সাবধানে কাজ করবেন। বাইরে কাজ করলে কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ। এখন কুয়েত 2025 আইনে যারা বাইরে কাজ করবেন, যারা শুন ভিসা কোম্পানি ভিসা যারা বাইরে কাজ করবেন দরকারলে কিন্তু আর এইটা কোনো পুলিশে ছাড়বে না। আর যারা খাদেম ভিসা দরকারলে কুয়েতে কিন্তু বাইরে কাজ করলে আপনার জরিমানা আছে। 4 নম্বর হলো যারা নতুন বিদেশে আসছেন তারা তো বুঝেন না। যারা নতুন বিদেশে আসছেন তারা বাইরে কাজ করতে সাবধানে কাজ করবেন, বি কেয়ারফুল। বাইরে কাজ করলে কিন্তু আইনে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশে ভাড়াই দিব। জরিমানার আইনও রাখছে 2025 আনলে দরকারলে আবার জরিমানার আইনও রাখছে। তাই এই 5 থেকে 6টা কারণ তুলে ধরলাম। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, কুয়েত প্রবাসীটা যদি ভালো লাগে তারপর শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।